আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে এবার ক্যাম্পাসে জমেছে তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়া থেকে ক্যাম্পাসের আড্ডা, সব জায়গাতেই একটাই নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, আর তিনি হলেন ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা এই তরুণ প্রার্থী যেন ইতিমধ্যেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। ডাকসু নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরু হলেও শিক্ষার্থীরা বলছেন সাদিক কায়েমের জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি। একাধিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে চিত্রটি উঠে এসেছে তাতে স্পষ্টই দেখা যাচ্ছে ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম এর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ক্যাম্পাসের প্রতিটি স্তরে তার নাম এখন আলোচনার শীর্ষে। এক শিক্ষার্থী বলেন, সাদিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের প্রচারণার কিছু ছবি দেখা গেছে, যা থেকে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ছাত্র শিবির সাদিককে সমর্থন দিচ্ছে। এটি তার জনপ্রিয়তাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওই শিক্ষার্থী আরও বলেন, তিনি আশা করেন এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সকল প্রত্যাশা পূরণ হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর একজন শিক্ষার্থী বলেন, যদিও অন্যান্য প্রার্থীরা সবেমাত্র প্রচারণা শুরু করেছেন, কিন্তু সাদিক কায়েম এর উপস্থিতি এবং জনপ্রিয়তা এখন থেকেই স্পষ্ট। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে ভোট বা জনমত অনেক সময় ভুল চিত্র দেয়, কিন্তু ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সাদিকের গ্রহণযোগ্যতা এখন প্রশ্নাতীত। তিনি আরও উল্লেখ করেন, সাদিকের পাশাপাশি উমামা ফাতেমার জনপ্রিয়তাও রয়েছে, তবে পাল্লা সাদিকের দিকে বেশি ভারী বলে মনে হচ্ছে। তিনি প্রত্যাশা করেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং বিজয়ী প্রার্থীকে সবাই সাদরে গ্রহণ করবে। তিনি আরও বলেন, অতীতের ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আন্তরিক হলে তারা সফল হন এবং সাদিক কায়েমের ক্ষেত্রেও এমনটি ঘটবে বলে তিনি মনে করেন। শিক্ষার্থীরা মনে করেন ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা ক্যাম্পাসের পরিবেশের কল্যাণে কাজ করবেন। একজন শিক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, ক্যাম্পাসের বিভিন্ন ক্যাফে ও বিশেষ করে হলগুলোতে খাবারের মান খুবই নিম্ন। স্বাস্থ্যসম্মত পরিবেশের কোনো বালাই নেই। তিনি আশাবাদী যে নতুন ডাকসু নির্বাচিত হলে তারা খাবারের মান উন্নত করার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। মূলত এই বিষয়গুলোকেই প্রার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এসব দিক বিবেচনা করে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারে একমাত্র ছাত্র শিবির। তিনি আরও বলেন, শুধু খাবার নয়, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তাও একটি বড় ইস্যু। প্রায়শই শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন এবং এটি তাদের পড়াশোনার পরিবেশকে বিঘ্নিত করে। তিনি আশা করেন যিনি নির্বাচিত হন তিনি এই বিষয়গুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। এসবের বিবেচনাও ছাত্র শিবির এগিয়ে, কারণ তাদের বিরুদ্ধে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন কিংবা ধর্ষণের মতো কোনো ঘটনা তাদের বিরুদ্ধে আজও কেউ দেখেনি। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের প্রথম পছন্দ ছাত্র শিবির। আরেকজন শিক্ষার্থী বলেন, নির্বাচন সম্ভবত আগামী মাসের 9 তারিখে অনুষ্ঠিত হবে, তবে তিনি নিশ্চিত যে এটি একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়ে শিক্ষার্থীদের সকল প্রত্যাশা পূরণ করবেন। তার মতে সাদিকের ব্যক্তিগত ক্যারিশমা এবং ছাত্র শিবিরের সুসংগঠিত প্রচারণার ফলে তিনি খুব সহজেই অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি আরও বলেন, সাদিক কায়েম এবং তার প্যানেল ইতিমধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন। এটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রতি বিশ্বাস তৈরি করছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তিনি মনে করেন সাদিক কায়েমই একমাত্র প্রার্থী যিনি শিক্ষার্থীদের সত্যিকারের প্রয়োজনগুলো বুঝেন এবং সেগুলো পূরণের সক্ষমতা রাখেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা ও ভাবনা নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। নিঃসন্দেহে বলা যায়, এই নির্বাচন শুধু ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ করবে না, বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দৃষ্টিকোণ, যেখানে প্রতিটি দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে। দৃষ্টিকোণে এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও ফিরব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।